হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আমি মেহেদি শাকিল। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা ড্যাম ভেরিয়েবল ওয়েব অ্যাপ্লিকেশনে আরও একটি ভেরিয়েবিলিটি সম্পর্কে জানবো। সেটি হচ্ছে ক্রস সাইট স্ক্রিপ্টিং, অথবা অনেকে এটিকে বলে থাকে এক্সএসএস। আজকের এই ভিডিওতে আমরা এই ড্যাম ভেরিয়েবল ওয়েব অ্যাপ্লিকেশনে যে ক্রস সাইট স্ক্রিপ্টিং ভেরিয়েবিলিটিগুলো রয়েছে সেগুলোকে পেন টেস্ট করবো, এবং এটির মাধ্যমে শিখবো যে কীভাবে একটি ওয়েব অ্যাপ্লিকেশনে ক্রস সাইট স্ক্রিপ্টিং ভেরিয়েবিলিটি ফাইন্ড করতে হয় এবং সেগুলোকে পেন টেস্ট করতে হয়। এই ভিডিওটি বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে এটি। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। বাট তার আগে বলছি গাইজ, দিস ভিডিও ইজ কমপ্লিটলি ফর এডুকেশনাল পারপাস অ্যান্ড দ্য মেন মোটিভ অফ মেকিং দিস ভিডিও ইজ টু টিচ সাইবার সিকিউরিটি, ওয়েব অ্যাপ্লিকেশন পেন টেস্টিং অ্যান্ড বাগ বাউন্টি হান্টিং. I do not encourage anyone to use all of this information shared in this video for any illegal hacking purpose. I perform all the pen tests in this video on my own hosted DVWA অথবা ড্যাম ভেরিয়েবল ওয়েব অ্যাপ্লিকেশন। আপনারা যদি না জেনে থাকেন কিভাবে আপনারা নিজেদের কম্পিউটারে এই ইন্টেনশনারি ভেরিয়েবল ওয়েব অ্যাপ্লিকেশনটি সেট আপ করবেন, তাহলে এই ভিডিওটি দেখার মাধ্যমে সেটি করে নিতে পারেন। আমি কখনোই সাজেস্ট করবো না আপনারা ইলিগালি অন্য কারো ওয়েবসাইটে পেন টেস্ট করেন। আপনারা এই ডিভিডব্লিউ অথবা ড্যাম ভেরিয়েবল ওয়েব অ্যাপ্লিকেশনে নিজেদের ইথিক্যাল হ্যাকিং প্র্যাকটিসগুলো করতে পারেন লিগালি। সো স্টে লিগাল, স্টে সেফ। সো সবার প্রথমে আমি আমার ব্রাউজারটি ওপেন করে নিব, এবং এটি হচ্ছে আমাদের সেই ড্যাম ভেরিয়েবল ওয়েব অ্যাপ্লিকেশন যেটিতে আমরা আমাদের হ্যাকিং প্র্যাকটিস করছিলাম। সো এখন আমরা এখান থেকে যাব এক্সএসএস রিফ্লেক্টেড। ক্রস সাইট স্ক্রিপ্টিংকে এক্সএসএসও বলা হয়। এই ক্রস সাইট স্ক্রিপ্টিংয়ের কয়েকটি প্রকারভেদ রয়েছে, যেমন একটি হচ্ছে ক্রস সাইট স্ক্রিপ্টিং রিফ্লেক্টেড, আরেকটি হচ্ছে স্টোরড, আরেকটি হচ্ছে ডম। এখানে মূলত দুটি দেওয়া আছে, রিফ্লেক্টেড অ্যান্ড স্টোরড। আমরা এই দুটি প্র্যাকটিস দেখব এবং জানবো কিভাবে একটি ক্রস সাইট স্ক্রিপ্টিং ভেরিয়েবিলিটি এক্সপ্লয়টেশন কাজ করে। ওকে, তো সবার প্রথমে আমরা যাই এক্সএসএস রিফ্লেক্টেডে। সো এক্সএসএস রিফ্লেক্টেডের অর্থই হচ্ছে আপনারা যখনই কোনো ওয়েবসাইট অথবা ওয়েব সার্ভারে এইরকম কোনো ফিল্ড পাবেন অথবা কোনো ফর্ম পাবেন অথবা সার্চ ফিল্ড পাবেন যেখানে আপনারা কোনো কিছু টাইপ করতে পারবেন, এবং কোনো কিছু টাইপ করে যখনই আপনারা সাবমিট অথবা সার্চে ক্লিক করবেন সেটি আপনাদেরকে আপনাদের ওয়েব ব্রাউজারে দেখাবে অথবা সেই ওয়েব পেজের সোর্সে সেটিকে রিফ্লেক্ট করবে। সো এটি হচ্ছে এক্সএসএস রিফ্লেক্টেড ভেরিয়েবিলিটি। তাহলে চলুন প্র্যাকটিক্যালি দেখে নেওয়া যাক কিভাবে এক্সএসএস রিফ্লেক্টেড ভেরিয়েবিলিটি কাজ করে। সো আমাদের এই সেকশনে একটি ফর্ম রয়েছে যেখানে আমরা চাইলে কোনো কিছু লিখে সাবমিট করতে পারি। এখানে আমাদেরকে জিজ্ঞাসা করছে হোয়াট ইজ ইউর নেম। সো চলুন এখানে আমি আমার নেমটি টাইপ করি। ওকে, দেন আমি যদি সাবমিটে ক্লিক করি তাহলে দেখবেন এটি আমাকে আমার নেমটি রিফ্লেক্ট করে দেখাচ্ছে। এবং আমি যদি এই পেজের সোর্সে ক্লিক করি এবং সার্চ করি আমার নেমটি, আপনারা দেখতে পাচ্ছেন প্রি নামে একটি ট্যাগের মধ্যে আমার এই নেমটি শো করছে। এর অর্থ হচ্ছে আমরা যা টাইপ করব এই ফিল্ডে সেগুলো আমাদেরকে রিফ্লেক্ট করবে। এইরকম কোনো অবস্থা আপনারা কোনো টার্গেটেড ওয়েব সার্ভারে পেলে সেখানে আপনারা চাইলে আপনাদের ক্রস সাইট স্ক্রিপ্টিং ভেরিয়েবিলিটিগুলো এক্সপ্লয়েট করার ট্রাই করতে পারেন। এখানে আমরা এখন ক্রস সাইট স্ক্রিপ্টিং এর বেসিক একটি পেলোড রয়েছে যেটিকে বলতে পারেন ইউনিভার্সাল পেলোড। সেই পেলোডটি এখানে রান করে দেখব কোনো পপ আপ আসে কিনা। সেই পেলোডটি যখনই আমরা এই ফর্মে দেওয়ার পর সাবমিটে ক্লিক করব, যদি আমরা কোনো পপ আপ পাই তাহলে আমরা বুঝে নেব যে ওয়েব সার্ভারটি ক্রস সাইট স্ক্রিপ্টিং ভেরিয়েবিলিটিতে এক্সপ্লয়েট করা সম্ভব এবং এই এক্সএসএস ভেরিয়েবিলিটি রয়েছে ওয়েব সার্ভারে। সো চলুন আমরা আমাদের সেই পেলোডটি টাইপ করি। সো এর জন্য আমরা এখানে সবার প্রথমে লিখব স্ক্রিপ্ট, দেন আমরা লিখব অ্যালার্ট, দেন ব্র্যাকেট দেওয়ার পর ডবল কোট, এবং এর মাঝে আমরা যা লিখব তাই আমাদেরকে পপ আপ করে দেখাবে। সো চলুন এখানে আমরা লিখি হ্যাকড। ওকে, দেন আমরা এখন স্ক্রিপ্ট ট্র্যাকটি ক্লোজ করে দেব। সো আপনাদের নর্মালি যদি এ সকল কিছু বুঝতে হয় তাহলে আপনাদেরকে বলবো যে আপনারা বেসিক জাভাস্ক্রিপ্টের ধারণা নিয়ে নেবেন, তাহলে আপনারা এই সকল জাভাস্ক্রিপ্টের পেলোডগুলো বুঝতে পারবেন। আপনাদেরকে সম্পূর্ণ জাভাস্ক্রিপ্ট শেখার প্রয়োজন নেই, কারণ এই সকল পেলোড অনলাইনে অথবা গিটহাবে অনেকগুলো রয়েছে। আপনারা সেগুলো দিয়ে একটি টার্গেটেড ওয়েব সার্ভারে এক্সপ্লয়েট করার ট্রাই করতে পারেন। কিন্তু আপনাদের যদি বেসিক জাভাস্ক্রিপ্টটি জানা থাকে তাহলে আপনারা খুবই ইজিলি পেলোডগুলো বুঝতে পারবেন যে কোন পেলোডটি কি করছে। সো আমি এই পেলোড দিয়ে কি করলাম যে নর্মালি একটি স্ক্রিপ্ট পেলোড এখানে ইনজেক্ট করছি যেটি একটি পপ আপ দিবে, অ্যালার্ট পপ আপ, এবং তার মাঝে লেখা থাকবে হ্যাকড। সো এখন আমি যদি সাবমিটে ক্লিক করি, ওকে, সো আপনারা দেখতে পাচ্ছেন এটি আমাদেরকে একটি পপ আপ দিচ্ছে এবং পপ আপের মধ্যে অ্যালার্ট হিসেবে আছে হ্যাকড। এর অর্থ এই ওয়েব সার্ভারের এই পেজটি ক্রস সাইট স্ক্রিপ্টিং ভেরিয়েবিলিটিতে এফেক্টেড। এখন আপনারা চাইলে যে কোনো টাইপের ক্রস সাইট স্ক্রিপ্টিং পেলোড এখানে রান করতে পারবেন। সো এটি হচ্ছে রিফ্লেক্টেড ক্রস সাইট স্ক্রিপ্টিং। আমরা নর্মালি যখন স্ক্রিপ্ট এখানে রান করলাম এটি আমাদেরকে রিফ্লেক্ট দিল। এটির কারণ হচ্ছে কোডার এখানে এমনভাবে কোড করেছে এই পেজের জন্য অথবা এই ফাংশনটি যেখানে ইউজার যা ইনপুট করবে সেটিকে যেন রিফ্লেক্ট করা হয়।
কোনো প্রকার স্যানিটাইজেশন ইউজ করেনি, যাতে দেখায় যে ইউজার যদি এরকম স্ক্রিপ্ট অথবা কোনো প্রকার ট্যাগ ইউজ করে সেটিকে রিমুভ করে দিবে। সো এটি ছিল ক্রস সাইট স্ক্রিপ্টিং রিফ্লেক্টেড vulnerability। এবং এই vulnerability একটি উইকনেস হচ্ছে আপনারা যখনই এই সকল স্ক্রিপ্টগুলো ওখানে রান করবেন আপনাদের ইউআরএল এটি সেট হবে, এবং যখন কোনো ইউজার সেম ইউআরএলটি ভিজিট করবে তখনই সেই ইউজারটি এই পপ আপটি পাবে অথবা এই vulnerabilityগুলো পাবে। এবং আরেকটি রয়েছে ক্রস সাইট স্ক্রিপ্টিং স্টোরড, যেটির মাধ্যমে কি হবে, আমরা চাইলে আমাদের সেই স্ক্রিপ্টগুলোকে এরকম কোনো ফর্ম ফিল্ডে দিয়ে দিতে পারি যেগুলো ওয়েব সার্ভার স্টোর থাকে। যেমন ধরুন কোনো ওয়েবসাইটের কোনো ব্লগ পোস্টের কমেন্ট, অথবা ধরুন যে ফেসবুকে ফটোর আন্ডারে যে সকল কমেন্ট অপশনগুলো থাকে সেগুলো। সো ধরুন আপনার একটি ওয়েবসাইট ভিজিট করেছেন, কোনো ব্লগ সাইট, এবং সেখানে আপনাকে কমেন্ট করার অপশন দিয়েছে। সো চলুন সবার প্রথমে একটি টেস্ট করে নিই। এখানে আমি টাইপ করছি শাকিল, এবং মেসেজে আমি লিখব আই অ্যাম শাকিল। দেন আমি যদি সাইন গেস্টবুকে ক্লিক করি তাহলে দেখবেন এটি আমাদের সেই কমেন্টটিকে এখানে স্টোর করেছে। এখন চলুন দেখা যাক কিভাবে ক্রস সাইট স্ক্রিপ্টিংটি এখানে কাজ করে এবং আদৌ আমাদের সেই পেলোডটি এখানে কাজ করে কিনা। সো এখন আমরা কি করব, আমরা সেই এক্সএসএস রিফ্লেক্টেডে যে পেলোডটি রান করেছিলাম সেই পেলোডটি এখানে ইউজ করা ট্রাই করব। সো এখানে আমি আমার নাম দিলাম মেহেদি, এবং মেসেজের মধ্যে আমরা সেই পেলোডটি টাইপ করব। সো চলুন এখানে পেলোডটি টাইপ করা যাক। এই জন্য আমরা এখানে লিখবো স্ক্রিপ্ট, দেন অ্যালার্ট, এবং অ্যালার্টের ভিতরে আমরা লিখবো হ্যাক, দেন স্ক্রিপ্ট একটি ক্লোজ করে দিব। দেন এখন আমি যদি সাইন গেস্টবুকে ক্লিক করি আপনারা দেখতে পাচ্ছেন এটি আমাদেরকে পপ আপটি দিয়ে দিয়েছে। এর অর্থ হচ্ছে এই ফর্মটিও এক্সএসএস ভেরিয়েবলটিতে এফেক্টেড। এখন যখনই কোনো ইউজার সেম ট্যাবে ভিজিট করবে সে এই পপ আপটি পাবে, কারণ আমাদের পেলোডটি এখন এখানে স্টোর হয়ে রয়েছে। সো এভাবে ক্রস সাইট স্ক্রিপ্টিং স্টোরটি কাজ করে। মূলত আমরা যখন বাগ হান্টিং এর ক্ষেত্রে যে ক্রস সাইট স্ক্রিপ্টিং ট্রাই করি তখন এইভাবে কাজ করে থাকি। সো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিও থেকে আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন। ভিডিওটি যদি আপনাদের আসলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আপনার মতামতগুলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুবই সহজে আপনি আপনার ডিভাইসে পেয়ে যান। আর আপনার যদি সাইবার সিকিউরিটি, ইথিক্যাল হ্যাকিং, ওয়েপেন টেস্টিং, বাগ বাউন্টি হান্টিং এই সকল বিষয় শেখার ইচ্ছে থাকে তাহলে আমার এই ভিডিও ডিসক্রিপশনে একটি কোর্সের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে আমার সেই কোর্সে জয়েন করতে পারেন। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।